ওকে, সো হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম সৌরজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বি ফর বাইক। আর আজকে শুরু করছি এটা ডে 3। আর আমাদের প্রথমটা ডে 3 তো হ্যাঁ, ডে থ্রি আর ডে 2। তো এটা আমাদের জন্য ডে 3 আর শুরু করছি আমরা এটা লাহান থেকে। আর আমরা এখান থেকে যাব লাহান থেকে পোখরা, প্রায় 400 কিলোমিটারের রাইড আছে আজকে। তো কালকে যেরকম আসার টাইমে লাস্ট 50 কিলোমিটার যেরকমভাবে সত্যি খুব কষ্ট হয়েছিল সবার। তো যাই হোক, ঘুমানোর পরে মোটামুটি সেই জায়গাটা কিছুটা হলেও রিকভারি হয়েছে। তো চলো দেখি রাস্তায় কীরকম পাওয়া যায়। আর এই একটা আমাদের রুম, আর সাইডে আরেকটা রুম ছিল। মোটামুটি মোটামুটি খুব রুমটাকে ভালো বলতে পারবো না, মোটামুটি, কিন্তু যাই হোক, সেই টায়ার্ডনেসের উপরে একটা বেশ ঘুমটা ভালো হয়েছে। তো চলো এখন আমরা বেরোচ্ছি, আর বেরোই, আর সোজা তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। চলো। তো মোটামুটি আমাদের সব রেডি, এবং আমরা এখন বেরোচ্ছি পোখরানের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে গেলে টাইম হিসেবে আমাদের বেরোনোর কথা ছিল মোটামুটি সকাল 7টার সময়, আর আমাদের এখন বাজে 9:30। আমরা অনেকটা লেট, অ্যাকচুয়ালি লেটটা বলতে পারো যে ইচ্ছা করেও করেছি, কারণ সকালবেলা উঠে মানে কালকের লাস্ট, যেটা আগেও বলেছি, লাস্ট 50 কিলোমিটারের জন্য সবার এত পরিমাণে কষ্ট হয়েছে যে আজকে একটু সবাই রেস্ট চাইছিল। যে কারণের জন্য ধীর স্থিরভাবে আমরা অতটা রাশ করতে চাইনি, যে ধীর স্থিরভাবে রাইডটা কমপ্লিট করব, আর সবাই সুস্থভাবে থাকতে হবে। তো এটাই, চলো, সামনে রাজাদা আছে, পিছনে সাগরদা প্রায় রেডি, আর আমি তো রেডি। অ্যান্ড চলো, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে এই রাস্তাটা আমরা কালকে লাস্ট 50-60 কিলোমিটার যে রাস্তাটা এসছি, তার মধ্যে এই রাস্তাটা কিছুই না। মানে অনেক ভালো রাস্তা, অন্তত জার্কিংটা কম হচ্ছে, আসতে চললেও জার্কিং কম হচ্ছে। আর আগের রাস্তাটা বাপরে বাপ, অসহ্য বাজে যন্ত্রণা, বাজে বাজে একেবারে বাজে ছিল। হোটেল থেকে বলেছিল 40 কিলোমিটার এরকম খারাপ হবে, আর অ্যাকচুয়ালি এই আমাদের আজকে 400 কিলোমিটারের রাইড আছে, কিন্তু এই 40 কিলোমিটার যেতে যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তায় এত খারাপ, এত খারাপ, আন্ডার কনস্ট্রাকশন রাস্তা অনেক জায়গায় দেখেছে, কিন্তু ভাই এইভাবে পাথর ফেলে কে রাস্তা করে ভগবান জানে। পুরো রাস্তাগুলো পুরো পাথর ফেলে রোলার দিয়ে ভাঙা, বড় বড় পাথর, মানে সাইডে এক একটা জায়গায় আছে যেগুলোতে সাইডে আর কি বড় পাথরগুলো পড়ে আছে, কিন্তু বোঝা যাচ্ছে এটা পুরো পাথরগুলোকে ফেলেছে, ফেলে রোলার দিয়ে ভেঙেছে। আর সাইডে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা, সাইডে দেখতেই পাচ্ছ পাহাড়। অনেকক্ষণ পরে এই পাহাড়ের মুখটা দেখতে পেলাম, আর ওয়েদারটা টোটালি একটা ফগি ওয়েদার টাইপের এখনই। কিন্তু এটা যে সমভূমি না পাহাড়ি এলাকা ভগবান জানে। এই রাস্তার মধ্যে এই যে পাথর কেন ফেলে রেখেছে। তো দেখো রাস্তার অবস্থা তোমাদের অনেকক্ষণ পর, মানে জানি না, লাস্ট বোধহয় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমরা ওই খারাপ রাস্তার উপর দিয়ে গেছি। আসার পরে এখন একটু ভালো, মানে ভালো তো চারিদিকে সিনটা দেখো, সত্যি একটু মানে রাস্তাটা, অ্যাটলিস্ট রাস্তাটা ভালো পাচ্ছি। মানে এইটুখানি কাছতে গিয়ে হাত, কোমর, মাথা, যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে সব ব্যথা হয়ে গেছে। মানে এতটা বাজে, মানে রীতিমতো আমরা খিস্তি মারতে মারতে আসছি, মানে এত বাজে রাস্তা, মানে এত থাকতে রাস্তা ছিল ওটা। যাই হোক, রাস্তা এখন ভালো পেয়েছি, আই হোপ রাস্তা এরকম থাকবে। সোফার সবুজ, চলো। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি এখানে এক জায়গায় দাঁড়িয়েছি একটু জাস্ট ওয়াটার ব্রেকের জন্য। পিছনে বাইক, আর এখানে মোটামুটি সবাই জল, ওয়াটার ব্রেক সব কিছু যে যার মতন একটু রেস্ট নেওয়া। কেননা সত্যি কথা বলতে গেলে লাস্ট যে রাস্তাটা ছিল তারপরে যে ভালো রাস্তা ছিল, যতই ভালো রাস্তা হোক না কেন, মেন প্রবলেমটা হচ্ছে মানে প্রচুর জার্কিং। আর একটা জিনিস ভালোও লাগছিলো, জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা ছিল, যেটা সত্যি খুব সুন্দর, আর ঠান্ডা পড়েছিল।
তো এদের ইগনোর এদের কথাটা ইগনোর করো, কেননা যখনই ক্যামেরা অন করা হয় তখনই এদের বক্তব্য শুরু হয়, আউফাউ বক্তব্য। তো চলো এখানে আর 10-15 মিনিট এখানে একটুখানি রেস্ট করি, ওয়েট করে দেন এখান থেকে আবার বেরোচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি যাই হোক, এখান থেকে কিছু এই দাদার সঙ্গে কথা হলো, তো সেখান থেকে হ্যাঁ ইন্ডিয়াতে, তো আমাদের কাছে টাকা ভাঙানো হয়নি, তো সেই হিসেবে অনেক কিছু রিকোয়েস্ট করার পরে টাকা এখান থেকে এর কাছে বললেও হয়ে যাবে। তো এখন দেখা যাক কি হয়। হ্যাঁ ছড়ে যাও। হ্যাঁ কোথা থেকে চেক কি করে? অ্যাকচুয়ালি বাইরে থেকে টাকা ভাঙাচ্ছে, কিন্তু সেটা আসলে অরিজিনাল কি না সেটাও একটা চেক করার ব্যাপার দাঁড়াচ্ছে। मतलब आप लोग नेपाली मनी में जाल है कि ओरिजिनल है, वो पहचानता कैसे? हाँ हाँ कैसे कैसे पहचानते कैसे हो? अच्छा मतलब ये जो, अच्छा ओके ओके थैंक। और इधर मनी एक्सचेंज और कहीं होता है क्या इधर में? बैंक में? कहाँ पर बैंक है इधर? हाँ साइड में ऊपर है। हाँ 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 ये नेपाली में कन्वर्ट करना है। कितने में हो गया? कौन 158? अच्छा ठीक ठीक। ও এখানে 158 টাকা জাল না, টাকাগুলো ঠিক আছে। ব্যাংক আছে, ব্যাংকে হবে, ওরা কই গেল? ব্যাংকে এক্সচেঞ্জ ব্যাংকে হবে, ওরা কই গেল? কই ওরা কই? কোন দিক গেছে জানি না, কোন দিক আছে। ব্যাংক আছে এই তো উপরে, কোথায় ব্যাংক আছে বললো? এই সোনার দোকানটায় 158 দেবে। হ্যাঁ তুমি এটা ভালো বলতে পারবে। আচ্ছা তুমি কি এখানে থাকো, কাজ করো এখানে? কাজ করো, ও আচ্ছা। হ্যাঁ 5,000 টাকা দিয়েছি আমি, ওটা চলো না তোমার কাছে রাখো না, পরে ওইসব হিসাব পরে হবে। 5,000 দিয়েছি, একটু মাথায় রেখো, ও পরে হবে ওখানে, রাখো না। তো অ্যাকচুয়ালি নেপালে এসে যখন বাংলায় কারোর সঙ্গে কথা বলতে হয় তখন বেশ একটা জিনিস ভালোও লাগে,
ওই দাদার বাড়ি হচ্ছে ঘাটালে, পশ্চিম মেদিনীপুরে ঘাটালে বাড়ি। তো যাই হোক, মোটামুটি আমাদের একটা যে মাথায় একটা হেডেক ছিল, আমরা কারেন্সি কোথাও চেঞ্জ করতে পারছিলাম না। আর আমরা এখন যাব পোখরানে। পোখরানে সবাই বলছে নাকি কারেন্সি চেঞ্জ হয় না, ওখানে ইন্ডিয়ান মানি অ্যাকসেপ্টেড একদমই হয় না, চেঞ্জ পর্যন্ত হয় না। যাই হোক, মাথা থেকে একটা অ্যাটলিস্ট হেডেক নামলো। আর আমাদের কাছে তো এখন বিন্দুমাত্র খাওয়ার পয়সাও ছিল না। মানে যখন একটা সময় খারাপ যায়, পকেটে পয়সা আছে কিন্তু কিছু কিনে খেতে খাওয়ার মতন এই জায়গা নেই। যাই হোক, চলো শরীর খারাপ লাগছে নাকি? তো যাই হোক, চলো এটাই। আর সাগরদা ওদিকে গেছে একটু সাইডে, যে আগে যে ছেলেটা প্রথম ছিল তার সঙ্গে। তো একটা মোটামুটি মাথা থেকে একটা হেডেক নামলো, এটুকুই। তো চলো রাস্তায় আবার দেখা হচ্ছে। আর গরমে আর এখানে ভালো লাগছে না, প্রচন্ড পরিমাণে গরম লাগছে, বিচ্ছিরি একটা গরম লাগছে, তার উপর জ্যাকেট ট্যাকেট পরে। তো ঠিক আছে, চলো 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 চলো। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানিকের মতন আমাদের এখানে রেস্ট হলো বলতে পারো, যে আমরা একটা লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। তো এখানে জাস্ট রুটি সবজি এগুলো খেলাম। আর এছাড়াও বাইরে বৃষ্টি এতক্ষণ হচ্ছিল, কারণ খুব টায়ার্ড লাগছিলো বলে আর ব্লগ করতেও সেরকম মন নেই, তো চুপচাপ বসেছিলাম নিজেদের মধ্যে, জাস্ট একটু গল্প করছিলাম। খুব মানে বলতে পারো যে 15-20 মিনিট বেশ খুব বৃষ্টি হয়ে গেল, তো যে কারণের জন্য আমরাও এখানে কিছুক্ষণ ওয়েট করে গেলাম। তো এটাই মোটামুটি। আর যে রেস্টুরেন্টটা ছিলাম, জাস্ট একটু অ্যাম্বিয়েন্সটা একটাবার চেক করো, দুর্দান্ত দুর্দান্ত, মানে খুব সুন্দর। অনেকক্ষণ পর, অনেক মানে নেপালে আসার পরে বেশি এরকম সুন্দর একটা সাজানো গোছানো এটা অনেকক্ষণ পর দেখতে পেয়েছি, আজকে ফার্স্ট। তো চলো এটাকে। আর এখন আমরা বেরোচ্ছি, আর দেরি করবো না, কারণ বৃষ্টিটাও কমে গেছে, মোটামুটি সব রোদ্দুর উঠে গেছে। তো চলো রাস্তা দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ রাইডের পরে আমরা কিন্তু এই হিলি রাস্তাটা জাস্ট পেলাম। ওয়েদারটা কিন্তু সত্যি ভালো লাগছে। পেট্রোল কোথায় পাবো? তো চলো রাস্তাটা যেতে থাকি আর পেট্রোল পাম্পের সন্ধান নিতে থাকি। তোমরা ভিডিওটা মজা নিতে থাকো। তো আমরা এখন পোখরান থেকে মোটামুটি 150 কিলোমিটার দূরে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এক্স্যাক্টলি জায়গাটার নাম তো বলতে পারবো না, বাট চায়ের একটা ব্রেক নিয়েছি আমরা। তো পিছনের ওয়েদারটা এবং পিছনের চারিদিকের পাহাড়ের দৃশ্যটা তো দেখতেই পাচ্ছি, এবং সত্যি খুব ভালো একটা এরিয়া পেয়েছি, খুব ভালো একটা ফাঁকা এবং নিরিবিলি জায়গা অনেকক্ষণ পর পেয়েছি। মাঝখানে একটা মার্কেটের মধ্যে দিয়ে একটু ট্রাফিক কিছুটা এলো। আর রাস্তা সত্যি অসাধারণ রাস্তা, রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই, রাস্তা দুর্দান্ত রাস্তা হচ্ছে। চলো চা খাই। আর পোখরানে তো আজকে যাওয়া সম্ভব নয় আমাদের, আমরা দেখি, যেটা বলেছিলাম যে সন্ধ্যে পর্যন্ত যতটা হয় বাইক চালাবো দেখি, আর কাছাকাছির মধ্যেও কোনো একটা হোটেল নিয়ে এখানে স্টে করে যাবো। তো সঙ্গে থাকো আর ব্লগটাকে দেখতে লাগবে, আর আমি চায়ের মজা নিতে থাকি। আর আমরা ওখান থেকে চা ব্রেক নিয়ে বেরোলাম। আর পোখরান তো যেতে পারবো না অ্যাজ ইউজুয়াল, যেটা বলে দিয়েছিলাম আগে। তো কাছাকাছি বলতে খুব কাছের মধ্যেই একটা হোটেল আছে, মানে সিটি আছে বলতে পারো। তো সে পর্যন্তই যাব মোটামুটি। এখান থেকে যেখান থেকে আমরা টি ব্রেক নিয়েছিলাম, সেখান থেকে পোখরান, পোখরান বলছি, নেক্সট যে সিটি সেটা ওই 50 কিলোমিটারের মতন। তো দেখতেই পাচ্ছ ওয়েদার একেবারে পুরো যেন ফট করে সন্ধে হয়ে গেল, একেবারে অন্ধকার হয়ে গেল। সানি ওয়েদার, সরি, ফট করে এনে একেবারে অন্ধকার হয়ে গেল আর ফগি ওয়েদার টাইপের চলে আসছে। তো চলো, আর অন্ধকারের মধ্যে তো দেখানো সেরকম কিছু নেই। তো হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে তাহলে কথা হচ্ছে, ঠিক আছে? তো এই আমাদের ডিনার চলে এসছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর ডোনার জন্য হচ্ছে নুডলস। আর শুরু করার আগেই চলো আমরা আগে ডিনারটা কমপ্লিট করি, ডিনারটা কমপ্লিট করে নিয়ে দেন তারপরে কিছু কথা বলছি, কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে। তো আগে ডিনার কমপ্লিট করি, দেন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।